আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে ১০ জনের ফ্লাইট হতে চলেছে। এই দেখেন ২২শে মার্চ, এই ২২ তারিখে, মার্চ মাসের ২২ তারিখে ফ্লাইট হবে। এর আগেও আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই কন্ট্রাক্ট পেপার বা এগ্রিমেন্ট লেটার এটা কখন পাইছি সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। অনেকেই অনেক ধরনের কথা বলছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। যেন এই যে ভিসা কত তারিখে পাইছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন ভিসা এবং এগ্রিমেন্ট লেটার এবং অবশেষে ফ্লাইটের টিকিটও পেয়ে গেলাম এবং কিভাবে পাইলাম এবং সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনাদেরকে ইতিমধ্যে এই যে আমি কন্ট্রাক্ট পেপারটা, সেই কন্ট্রাক্ট পেপারটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত এর একটা পূর্বে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে একটি কন্ট্রাক্ট পেপার পেয়ে গেছি। কারণ এটা আপনাদেরকে সতর্ক করার জন্যই মূলত সেই ভিডিওটা বানিয়েছিলাম। যে অনেকেই দালালরা আপনাদেরকে কন্ট্রাক্ট পেপার দেয় না, বলে যে কন্ট্রাক্ট পেপার আসে নাই, দেখা গেছে যে ফ্লাইট হওয়ার আগে আপনাকে কন্ট্রাক্ট পেপার দেয়। আমি আপনাদেরকে কন্ট্রাক্ট পেপারটা কিন্তু অনেক আগেই দেখিয়েছি যে এটা ফেব্রুয়ারি মাসের, এই দেখেন ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, আমি একটু জুম করে দেখাই, এই দেখেন ফেব্রুয়ারি মাসের 4 তারিখে কিন্তু সেই কন্ট্রাক্ট পেপারটা ইস্যু হয়েছে এবং আমরা 6 বা 7 তারিখে পাইছি। এটা হচ্ছে আমার এক ছোটো ভাই, মানে একদম আমার একদম ঘনিষ্ঠ ছোটো ভাইয়ের আপন ছোটো ভাই, সেই ছোটো ভাইয়ের এটা তাকে একদম মানে অল্প টাকায় মাত্র 3,80,000 টাকায় কিন্তু তাকে বিদেশে পাঠানো হচ্ছে। সে কি কাজে যাচ্ছে এবং সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাইবো এবং বলবো। জানাই দেখেন তার নামটা রাখছি এখানে, পাসপোর্ট নাম্বারটা আর এই রেফারেন্স নাম্বারটা এটা আমি একটু হাইড করে রাখলাম, এটা নিরাপত্তার একটু খাতিরে। তার পজিশন হচ্ছে ইলেকট্রিশিয়ান। সে কিন্তু আসলে মূলত কোনো ইলেকট্রিশিয়ান আগে ছিল না, সে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করছে, ট্রেনিং করে কাজ করিয়া এবং মোটামুটিভাবে সে এখন পারদর্শী। সে ইন্টারভিউ দিছে এবং ইন্টারভিউতে সে অ্যালাউ হয়েছে, সে ইন্টারভিউ দিছে, ইন্টারভিউতে অ্যালাউ হয়েছে। তারপর সেখানে দেখেন এখানে তার স্যালারি কত ধরছে, স্যালারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা দেখলে তো অনেকে বিশ্বাসই করবেন না। এই দেখেন তার স্যালারির, তার বেসিক স্যালারিটা দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন তার স্যালারি সে মান্থলি যে টোটাল যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে 1749 রিয়াল। এই 1749 রিয়াল স্যালারি সে প্রতি মান্থলি পাইবে। এটা হচ্ছে সৌদিয়ান, এই যে সৌদি রিয়াল, 1749 রিয়াল স্যালারি পাইবে এবং সাপ্তাহিক তার একদিন বন্ধ আছে এবং সেখানে 8টা 5টার ডিউটি, 5টার পরে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সে ওভারটাইম করতে হবে এবং বেসিক যে একদিনের হাজিরা আসে তার ডাবল হচ্ছে সেই ওভারটাইমের টাকা। এখন একটা হিসাব করে দেখেন যে সে যেন যাচ্ছে 1749, মানে ধরেন 1750, সে কিন্তু প্রতি মাসে আপনার 2200-2300 রিয়াল স্যালারি পাইব। এখানে এই যে খাবারের কথাটা দেখেন, খাবারের কথাটা কি লিখছে, থাকা খাওয়া সম্পূর্ণ, ট্রান্সপোর্ট সহ যা আছে মানে সম্পূর্ণ অল এভরিথিং কিন্তু কোম্পানির খরচ, এখানে নিজের কোনো কিছু খরচ নাই। এখানে দেখুন এই দেখেন এখানে ছুটির বিষয়টা বলি, দেখেন একটু জুম করে দেখাচ্ছি ছুটির বিষয়টা। তাকে এখানে 42 দিন ছুটি দিবে, 42 দিন ছুটি দিবে এবং সে কত 42 দিন ছুটি পাবে কয় বছর পর, এখানে বলছে 24 মাস পর, 24 মাস পর সে 42 দিন ছুটি পাইবে এবং সে 42 দিন যে ছুটি পাইবে সে ছুটি যেন বাড়িতে যাবে বা আসবে সেই টিকেটের বিলটাকে দিবে। এখানে দেখেন এই টিকেটের যে বিলটা বলছে ইউ উইল বি গিভ ওয়ান ফ্লাইটের একটা টিকিট ছাড়া দিবে আর একটা টিকিট নিজের করতে হবে। এটা 24 মাস পরে মানে 2 বছর পরে এই টিকিটটা পাইবে। আর এই যে মেডিসিন যা আছে অল এভরিথিং কিন্তু আপনার এই কোম্পানি বহন করবে, যত অসুখ টসুখ আছে, মোবাইল এই যে মোবাইল বিল টিল যা আছে, ভিসা টিসা এইগুলো সম্পূর্ণ এখানে লেখা আছে। আবার এখানে আরেকটা বিষয় এখানে উল্লেখ করে দিছে, আমি আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করি। সেটা হচ্ছে তার 2 বছর পর সে 2 বছর পর
যেন তার ভিসার যেন মেয়াদ শেষ হয়ে যাবে সেই মেয়াদটা কি সে বাড়াইতে পারবে কিনা এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে সে ভিসার মেয়াদ বাড়াইতে পারবে। সেটা হচ্ছে কোম্পানি এবং তার সাথে একটা কমিউনিকেশান ঠিক রেখে তারা একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা এটাকে আবার 2 বছর বাড়াইতে পারবে এবং তার ভিসার মেয়াদ গেলে গাও সে 90 দিন থেকে সর্বোচ্চ 180 দিন পর্যন্ত সে কাজ করতে পারবে। এইটা হচ্ছে তার এভরিথিং। তো দেখলেনি ভিসাটা আপনার এই কন্ট্যাক্ট পেপারটা আপনাদেরকে দেখাইলাম, আপনারা একটু ভিসাটা দেখাই। এই দেখেন যেন তার ভিসা, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখছেন তার ভিসাটা পাইছে কত তারিখে? ভিসাটা পাইছে এই মাসেই ভিসাটা পাইছে সে। যাই হোক আমরা একটু ভিসাটা দেখাইলাম, এখন আপনাদেরকে বিমানের টিকিটটা দেখাই। এই যে দেখেন বিমানের টিকিট 22 মার্চ 2025 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 349। দেখছেন তারা কত কেজি জিনিস নিয়ে যাইতে পারবে সম্পূর্ণ। এখানে 30 কেজি জিনিস সম্পূর্ণ এখানে দেওয়া আছে। একজনের নামটা একটু নিচে দেওয়া আছিল, এই পরে পৃষ্ঠা হয় নাই। যাই হোক প্রিয় দর্শক, এখন তো আপনারা বুঝতে পারলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ আল্লাহর রহমতে সে সুইচ আলামতেনের জন্য পৌঁছতে পারে। সেই দোয়া সবার কাছে রইল, সবাই একটু দোয়া করবেন এবং আপনারাও যেন এইভাবে কাজ শিখে যাবেন। আপনাদেরকে বলবো যেন অবশ্যই আপনারা একটা কাজ শিখে ভালো একটা স্যালারিতে আপনারা যান। আপনারা কাজ না শিখে দেশের বাইরে যাবেন না ভাই, সবাইকে অনুরোধ করবো এটাই যেন কাজ না শিখে কখনোই দেশের বাইরে যাইবেন না। মানে আপনার দেশ থেকে কাজ শিখে দক্ষ হয়ে তারপরে যান, তাহলে দেখবেন যে আপনি যেন 3 বছরের যে টাকা কামাইবেন সেই টাকা আপনি 1 বছরে কামাইতে পারবেন। হ্যাঁ, এই 3 বছর পরে কিন্তু এই টাকাটা আপনার কামাইতে হবে। এটা যদি আপনি কাজ শিখে যান তাহলে কিন্তু আপনি প্রথমে এটা কামাইতে পারবেন। তাহলে বলবো সবাই একটু ধৈর্য ধরে আপনি 3 মাস ট্রেনিং করিয়া আর 3-4 মাস কাজ করিয়া তারপরে আপনি দক্ষ হয়ে তারপরে বিদেশ যাবেন। আর বিদেশ যাবেন সবসময় চেষ্টা করবেন একটু কম টাকা দিয়ে যেন যাইতে হয় এবং যেগুলো দালাল টালাল আছে বাটপাড়ি সিটারি এইগুলোর দ্বারে কাছে যাইবেন না। আরেকটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে বাজান ভাই কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির নামটা বলবেন। আমি এই এজেন্সির কোনো নাম টাম কোনো কিছুই বলবো না, কারণ একটাই কারণ আমি কোনো এজেন্সিকে প্রমোট করি না। কারণ আপনারা যদি একটা এজেন্সির নাম বলি আপনারা দেখা গেছে যে সেই এজেন্সির কারণে আপনি কোনো ধরনের কোনোভাবে একটু সমস্যার সম্মুখীন হইলেন, সেই জন্য আমি দায়ী থাকবো না ভাই। সেই জন্য আমি কোনো এজেন্সিকে প্রমোট করি না বা কোনো এজেন্সির নামও বলবো না। আপনারা দেখবেন দেখে কুইজা ভালো করিয়া যে এজেন্সি ভালো মনে হবে, যেটা একদম সৎ এজেন্সি, একটু কুইজ খবর নেবেন, নেওয়ার পর আপনারা যাবেন। আর আমি তো বলেই দিলাম যে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে সেখানে আইডিয়া বলতে কি একদম নিশ্চিত আপনারা বলে দিয়েছি যে 3,80,000 টাকা দেওয়া সে যাচ্ছে, তার 22 তারিখ ফ্লাইট। সবাই তার জন্য দোয়া করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি সরকারিভাবে যেতে চান একদম সরকারিভাবে কিন্তু আপনারা কম খরচে আপনারা যেতে পারবেন, একদম কম খরচে মানে নামমাত্র টাকায় যেতে পারবেন। তো আপনার কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কাজ শিখে আপনারা সরকারিভাবে যান, আপনাদেরকে সবচেয়ে ভালো হবে এত টাকা দিয়ে বিদেশ না গিয়ে আপনি সরকারিভাবে যান। যদি আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যান, দুবাই, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এইসব রাষ্ট্রে যদি যান তাহলে আপনি সর্বোচ্চ আপনার সব মিলাইয়া 1,20,000 টাকার মতন বা 1.5 লাখ টাকার মতন আপনার খরচ হইব। সব কিছু মিলাইয়া আপনি 1-1.5 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি যাইতে পারবেন। যদি 1-1.5 লাখ টাকাতে যান আপনি একবার হিসাব করে দেখেন আপনি অনেক টাকা সেভ হয়েছে না এবং আপনার কোনো প্রতারণা হওয়ার কোনো চান্স নাই। একদম করে জেনুইনভাবে আপনি জেনুইন ভিসায় আপনি যাইতে পারবেন। আপনাদেরকে অনুরোধ এইটাই যেন আপনারা যদি যেতে চান তাহলে সরকারিভাবে আপনারা যায়েন। প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।